সুমি, সুমি, কি হয়েছে বাবা? এই তাড়াতাড়ি রেডি হয়ে নে তো। কি হয়েছে? ঝড়, ঝড় আমার মনের মধ্যে এখন, সাইক্লোন, ভূমিকম্প, মরুঝঞ্ঝা, একদম অগ্নুৎপাত হচ্ছে। শরীরের মধ্যে রীতিমতো আগুন জ্বলছে। মাথার ভেতর এত গরম যে লোহা ঢুকিয়ে দিলে গলে জল হয়ে বেরিয়ে যাবে। কেন বাবা? 10 পয়সা দাম নয়, ছোকরা রাস্তার মধ্যে আমার মেয়ের গাড়ি আটকায়, অপমান করে। আমি ওকে শাস্তি দেবো, চরম শাস্তি। জলহস্তি, স্যার। এদিকে আয়। তুই কি করবি তুই জানিস? আগে আমাকে না বলে দিলে আমি কেমন করে জানবো স্যার? ও হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তুই যা গিয়ে আইজি সাহেবকে ফোন কর। না না, তার থেকে বরং তুই ফোন করে দেখ তো পুলিশ কমিশনারকে, উনি অফিসে আছেন কিনা। না না না, তাও নয়, পুলিশ কমিশনার নয়, তুই বরং ওই ওই এসপি সাহেবকে ফোন কর। হ্যাঁ, উনি অফিসে আছেন কিনা। না, তার দরকার নেই, তুই তার থেকে ওসিকে ফোন কর। আমি ওকে ছাড়ছি না, যদি ছাড়ি তাহলে আমি বোকা। আচ্ছা বাবা, গত সপ্তাহের একটা ঘটনা নিয়ে তুমি 7 দিন পর হঠাৎ উত্তেজিত হয়ে উঠলে কেন? আমি তো 7 দিন ধরে উত্তেজিত ছিলাম। কেন, তুই দেখিসনি? জলহস্তিনী এখনো ফোন করিসনি? যাচ্ছি স্যার। বাবা, আমি তো ঘটনাটা একেবারে ভুলেই গিয়েছিলাম। তবে অবশ্য এখন মনে হচ্ছে যে ছেলে দুটোকে ওইভাবে রাস্তায় চড় মারা আমার একদমই উচিত হয়নি, বরং আমার অন্যায় হয়েছিল। কিন্তু সেদিন আমার সরি বলার পর না আমার জেদটা খুব চেপে গিয়েছিল, তাই জন্য আমি সেদিন ওভাবে তোমাকে ফেলে চলে এসেছিলাম। সেটা অবশ্য আমি খুব ভুল করেছিলাম। আমি তো ভেবেছিলাম তোমার কাছে ক্ষমা চাইবো। না না না, ওইসব সেন্টিমেন্টাল কথা বলে আমার মন খারাপ করে দেবে না। আমি 7 দিন ধরে কেসটা তৈরি করেছি, সেটাকে নষ্ট হতে আমি দেব না। রানাকে আমি ছাড়বো না, যদি ছাড়ি তাহলে আমি বোকা। জলহস্তিনী, তুই এখনো ফোন করতে যাস না? বাবা, আমি বলছিলাম মানে নো টক, নো টক। তুমি এক্ষুনি আমার সঙ্গে কলেজে যাবে। ওই রানা বেটা দেখবে আমি কত বড় বিখ্যাত লোক, দেখবে প্রিন্সিপালকে বলে কত বড় শাস্তি আমি ওকে দেয়াবো। কলেজে কি তুমি পড়তে এসেছো নাকি বদমাইশি করতে এসেছো? স্যার, আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। ও, বুঝতে পারছো না? না, গত সপ্তাহে তুমি আমার মেয়ের পথ আটকেছো, আটকাওনি? বাবা, তুমি চুপ করো। কেস সাজাতে গেলে এসব বলতে হয়। বাবা, যা সত্য তো আমাকে বলতেই হবে। এসব মিথ্যে কথা স্যার, গত সপ্তাহের ঘটনা। তখন উনি বিচার না চেয়ে এখন কেন উনি বানিয়ে বানিয়ে বলছেন আমি তো বুঝতে পারছি না। আমি প্রতিদিন প্রিন্সিপাল সাহেবের কাছে আসতে চেয়েছি, তোমার গুন্ডা বন্ধুরা আমাকে বাধা দিয়েছে, বাবা, আমাকে আমাকে ভয় দেখিয়েছে, ধ্যাৎ, আমার চোখে মুখে ধুলো ছিটিয়ে দিয়েছে। আপনি এই কথাগুলো আপনার বুকে হাত রেখে বলতে পারবেন? বুকে হাত রেখে মানে? বুক তো এখানে। ও, বুকে হাত রেখে বলতে পারলে তুমি খুশি না? শোনো, বেশি কথা বলার দরকার নেই। আমি তোমার চরিত্রের সবকিছু জানি। আমি শুধু একটা কথা বলে যাচ্ছি যে তোমাকে আমি ছাড়বো না। যদি ছাড়ি তাহলে তাহলে আমি বোকা। বাবা, তুমি আমার মেয়ের হাত ধরেছিলে? ছি কেন? ধরো, এখন ধরো। স্যার, উনি নো মোর এক্সপ্লেনেশন। কলেজের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আর পরিবেশ নষ্ট করার জন্য তোমাকে আমি 3 মাসের জন্য সাসপেন্ড করলাম। যাও, সাসপেনশন লেটার বাড়িতে পেয়ে যাবে। তুমি কি আবার আমার রাস্তা বন্ধ করবে নাকি? আমি বয়স্ক মানুষ, কিছু করতে পারবো না, তাই জন্য জোর খাটাচ্ছ? আপনারা মিথ্যে করে যা বলেন তা সত্যি করে দেওয়াই উচিত। তার মানে তুমি তুমি কি আমার মেয়ের গায়ে হাত দেবে নাকি? তাকে জড়িয়ে ধরবে? ধরে দেখো, দেখো আমি তোমার কি করি। কি করবেন? তোমার, না না, শুধু তোমার নয়, তোমার বংশের প্রত্যেকের হাত পা আমি ভেঙে দেবো। আচ্ছা, আপনি আমাকে দুর্বল ভেবেছেন নাকি? আসলে কলেজটা হচ্ছে একটা পবিত্র জায়গা, তাই কিছু বলিনি। কাল ঠিক সকাল 9টার সময় কলেজের সামনে আসবেন, দেখবেন যে আপনার মেয়েকে শুধু জড়িয়ে ধরবো না, চুমু খাবো। তুমি তুমি চুমু দেবে? হ্যাঁ, দেবো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। তুই রেডি থাকিস না, কাল ঠিক সকাল 9টায়।
আমার সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আরে কি ঘটেছে? আমার মেয়ে তো ইউরোপিয়ান মেয়ে, আমেরিকান মেয়ে। যাক, মেয়েদের সব থেকে বড় জিনিস হলো ইজ্জত। এতগুলো মেয়ের সামনে ও এখন কলেজ যাবে কি করে? মুখ দেখাবে কি করে? স্যার, আমি ভাবছি এই ঘটনাটা জানাজানি হয়ে গেলে ওকে বিয়ে করবে কে স্যার? আরে ইউরোপ আমেরিকায় তো এইসব ঘটনা সাধারণ ঘটনা, হাজার হাজার লোকের সামনে আকছার ঘটছে। আসলে সুমি আমেরিকায় সেটেল হতে চেয়েছিল তো, তাই আমি একটা ছোটখাটো নাটক করলাম। ছেলেটা সেদিন আমাদের পথ আটকে ছিল, ওর বিচারটা আমার খুব ভালো লেগেছিল। তারপর ওর সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমার আরো ভালো লাগলো। তাই তো প্রিন্সিপালের কাছে নালিশ করে ওকে শাস্তি পাইয়ে ওর জেদটা আরো বাড়িয়ে দিলাম। তারপর যা ঘটার ঘটলো। কি আপনি? হ্যাঁ? হ্যাঁ? আশা, নাইস। আপনি কে বলুন তো? পোলাও। পোলাও? হ্যাঁ? এসো তো, এসো তো, এসো তো মমতা, এসো। কে উনি? আপনি কে? কথা বলছেন না কেন? উনি বোধহয় ভোটার লিস্ট করতে এসেছেন। আরে না না, উনি বোধহয় ইনকাম ট্যাক্সের লোক। হ্যাঁ? বাবু, হ্যাঁ, উনি বোধহয় বাংলা বোঝেন না, হিন্দিতে জিজ্ঞেস করুন তো। হিন্দিতে? কন হ্যাঁ? ইংরেজিতে, ইংরেজিতে, ইংরেজিতে। হু আর ইউ? না মানে মানে সরি, উনি বোধহয় কোনো ভাষাই বোঝেন না মনে হচ্ছে। আরবিতে জিজ্ঞেস করুন তো। এই মনে হচ্ছে আরবি ভাষা তো আমি জানি না। টিভি, ভিসিপি, এইটাই তো খুঁজছিলাম। এই যে ভাই, আপনি কে? চলে যান। জলহস্তিনী, এসব কি হচ্ছে? কোনো কথা বলবেন না, শুধু দেখে যান স্যার। 2 মিনিটের মধ্যে আমার পরিচয় পেয়ে যাবেন। তার আগে জানতে চাই আপনি কে? আমি এই পরিবারের কর্তা, অমিত চ্যাটার্জি। আপনি? আমি ওনার মিসেস। আপনারা দুজন পাশাপাশি বসুন। তুমি কে তা তো জানি না। দেখুন, আপনি এসে অনেক বাড়াবাড়ি করছেন, আমাদের ধৈর্য সীমা কিন্তু পেরিয়ে যাচ্ছে। যে আমার বোতামটা লাগা। বসো। আমি আপনাদের একটা ছবি দেখাবো। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ওই ছবিটা দেখার সময় কেউ কোনো কথা বলবেন না। One, two, three.